বন্ধুগণ, বিশু কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ মতুয়া মহাসম্মেলনের ঠাকুরনগর পঞ্চম দিন আজ। তবুও মেলা আজ 3-4 দিন তো এখনও চলবে। এই সেই পুকুর, যেহেতু আজকে স্নানের দিন নয়, তবুও কি এক আকর্ষণে ভক্তবৃন্দ তবুও সেই পুকুরের পাড়ে এসে হয়তো বা আফসোস করছে যে যদি আজকেও স্নানের দিন থাকতো আমরা স্নান করতাম। যাই হোক, বলে তো লাভ নেই। তবুও এই পুকুর, এই কামনার পুকুর, কামনার সাগর সবারই আকর্ষণের কেন্দ্রবিন্দু। মতুয়া যত জনসাধারণ আছেন, মতুয়া সবারই অত্যন্ত প্রিয় জায়গা এই পুকুর। এই পুকুরের স্নান তাদের মনোবাসনা কামনা পূরণের অনেক কিছুই বহন করে। বন্ধুগণ, বারুণীর স্নান শেষ হয়েছে বটে, কিন্তু আজ পঞ্চম দিনেও মানুষের যে সমারোহ, মানুষের যে চাওয়া পাওয়া, এই মেলাকে নিয়ে এক বছর পর্যন্ত অপেক্ষা করে থাকার পরে যে আকর্ষণ বা হৃদয়ের টান থাকে এই মেলার প্রতি, তা আপনারা স্পষ্টই বুঝতে পারছেন। বন্ধুগণ, আজ মতুয়া মহামন্দির যেন এক বিশেষ স্বপ্ন পুরীতে পরিণত হয়েছে। এই পুকুরের অপর পারে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই স্বপ্নপুরী মন্দির। বন্ধুগণ, জলের নিচে যে প্রতিবিম্ব দেখা যাচ্ছে, সেই প্রতিবিম্ব দেখতে কতই না সুন্দর, এবং পাশে আলোকমালা দিয়ে সজ্জিত সেই মতুয়া অফিস বা অন্যান্য যে সমস্ত কর্মকেন্দ্র আছে, সেখানেও আলোকমালা দিয়ে সজ্জিত করা আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই জলের নিচে মন্দিরের যে প্রতিবিম্ব, আপনারা এবার দেখুন উপরে সেই মন্দির যা স্পষ্ট দেখা যাচ্ছে। বন্ধুগণ, শশীভূষণ ঠাকুর ভবন এবং এর পাশেই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, আপনারা দেখতেই পাচ্ছেন সামনে। এখন লোকজনের আনাগোনা কম হলেও যথেষ্ট পরিমাণে আছে। বন্ধুগণ, এখন আপনারা দেখছেন সামনে যে মূর্তিটা আমরা দেখতে পাচ্ছি, শ্রীমৎ গোপাল সাধু, যিনি আধ্যাত্মিক শক্তি সম্পন্ন এক মহাপুরুষ মতুয়া ছিলেন, যিনি সিদ্ধিপ্রাপ্ত হয়েছিলেন। কথিত আছে বললে ভুল হবে যে যার কথায় ধানের ক্ষেত থেকে বাঘিনী তার বাচ্চা নিয়ে, অন্যান্য কৃষকরা যখন গোপাল সাধুর ক্ষেতে কাজ করতে পারছিল না বাঘের ভয়ে, কিন্তু গোপাল সাধু যখন আসেন ক্ষেতে, সেই ক্ষেতে এসে বাঘিনীর কাছে প্রার্থনা করলে সেই বাঘিনী তার বাচ্চা নিয়ে অন্যত্র সরে যায়। এমনই শক্তি ছিল গোপাল সাধু। এছাড়া আরও অনেক লীলা কাহিনী গোপাল সাধু তার জীবনে প্রমাণ করে গেছেন, এবং গুরুসাদ ঠাকুরের একজন প্রসিদ্ধ ভক্তের মধ্যে শক্তিধর সম্পন্ন একজন মহাপুরুষও বটে ইনি। ইনার জীবন কাহিনীতে অনেক কিছু লিপিবদ্ধ আছে এবং সেগুলো সবই সত্য। জয় গোপাল সাধুর জয় হোক, জয় হরিবল। এখনও দোকান যথেষ্ট আছে, যদিও ভাঙা বাজার বললেও অত্যুক্তি হয় না, তবুও যথেষ্ট লোকজন এখনও আছে। বাজার পুরোদমেই চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুগণ, আমরা সেই বিখ্যাত মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি। এই সেই হরিচাঁদ গুরুচাঁদ মন্দির। এখানে লাখো লাখো লোক তাদের পূজা অর্চনার মাধ্যমে আন্তরিক কামনা প্রার্থনা করেন। কামনা বাসনার ভিতর দিয়ে তারা তাদের সেই ঈপ্সিত বস্তুকে লাভ করেন। বন্ধুগণ, আমি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি উপরের দিকে আস্তে আস্তে, এবং এই যে মূল মন্দির, এই মূল মন্দিরের সামনে হাজার হাজার ভক্তগণ এখনও আছেন। এই দেখুন, এখানে সেই মেন মন্দিরের সামনে এখনও কতই না ভিড় লেগে আছে।
বন্ধুগণ, এই সেই মূল মন্দির। এই মন্দিরে স্বয়ং হরিচাঁদ এবং শান্তি মাতা অবস্থিত আছেন। এখানে ভক্তগণ আসেন, ছবি নেন এবং বিভিন্ন প্রকার কামনা বাসনা করেন। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন মেলা। মেলার এক ঝলক আপনারা দেখুন। একটা নাগরদোলা ঘুরছে দেখা যাচ্ছে। সুযোগ হলে পরে আমরা ওখানে যাব এবং এর ছবিটাও নেব। বন্ধুগণ, এখান থেকে মেলার দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে হাজার হাজার দোকানপাট এখানে আছে, যা কিনা গুনে পারা সম্ভব নয়। বন্ধুগণ, আমি এখন পূব দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে আছি। সেই মহামন্দিরের বারান্দার পূর্ব দিকের বারান্দায় আমি দাঁড়িয়ে আছি। শত শত হাজার হাজার ভক্তগণ রাস্তা দিয়ে চলাফেরা করছেন। তারা বিভিন্ন জিনিসপত্র ক্রয় করছেন এবং মেলা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মেলা এখনও 3-4 দিন চলবে। আপনারা দেখলেই বুঝতে পারছেন। বন্ধুগণ, এখন আমি দাঁড়িয়ে আছি গুরুচাঁদ ও মা সত্যভামার মন্দিরে। দেখুন, স্বয়ং গুরুচাঁদ বসে আছে এবং মা সত্যভামা সহধর্মিণী, এই স্বামী স্ত্রী এবং পতিত পাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, ইনি সমগ্র মতুয়া সমাজের শিরোমণি এবং ইনি সমগ্র জাতিকে জাগান। তিনি বাংলাতে প্রায় 4000 স্কুল তৈরি করেন। এত বড় একজন সমাজ সংস্কারক বলতে গেলে আজকের দিনে পৃথিবীর ইতিহাসে বিরল। বন্ধুগণ, আজকের এই পঞ্চমহাবারুণীর দিনে ভক্তগণ এখন ইতস্তত বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়াচ্ছে। অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন, তারা বহু দূর থেকে এসেছেন, হয়তো প্রথম দিকে আসতে পারেননি, তারা পরবর্তী সময়ে এসেছেন। বন্ধুগণ, বাজারে বা মেলায় এখনও যথেষ্ট ভিড় রয়েছে। আজকে যদিও পঞ্চম দিন, তবুও এ মেলাতে এখনও প্রচুর ভিড় রয়েছে, চারিদিকে দোকান। হবে না, বন্ধুগণ দেখুন এখানে কত রকমের খেলা চলছে এবং আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। কই আবার কি কিনতে গেল? ও বন্ধুগণ, রাত 10:30 প্রায় বাজে। সবাই ব্যস্ত হয়ে পড়েছে বাড়ি ফেরার জন্য, কারণ অনেকে লাস্ট ট্রেন পাবে না, তাই সবাই খুব ব্যস্ত। বন্ধুগণ, ট্রেন ছুটে চলেছে গোবরডাঙ্গার দিকে। আমরা গোবরডাঙ্গাতেই নেমে যাব। এত সময় মহামিলন কেন্দ্র ঠাকুরনগরে
যা কিছু দেখে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা অবশ্যই পেয়ে যেতে পারেন এবং খুব তাড়াতাড়ি। সবাইকে আবারও ধন্যবাদ।